কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রীর আক্রমণ আর এবার এই ঘটনায় রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে দিল্লি থেকে রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, জানি রাখি নকশাল বাড়ির যে নন্দপ্রসাদ গার্লস হাই স্কুলে ময়দানে 25শে মার্চ জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওই সভায় একটি ভিডিওকে ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মহিলাদের ভোটের দিন বুথে উপস্থিত থাকার কথা বলছেন এবং প্রয়োজনে ঘরের জিনিসপত্র ব্যবহার করার কথাও বলছেন, এমনটা অভিযোগ করা হয়েছে এবং বিরোধীদের তরফ থেকে। এবং এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং জানি রাখি, যেহেতু এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে বাহিনীর যে জওয়ানরা তারা পুরুষ হওয়ায় কোনো সংঘাতের পরিস্থিতিতে হস্তক্ষেপ করলে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছে কমিশন। এবং সেই কারণে কিন্তু কমিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পুরো ঘটনা বিস্তারিত রিপোর্ট দিয়ে পাঠিয়েছে। এই রিপোর্ট গেলেই বোঝা যাবে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়। ধন্যবাদ রুমা। কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রীর আক্রমণ, রিপোর্ট তলব করলো এবার কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দিল্লি থেকে রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন, যে কারণে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন, শোনাবো। সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, কিন্তু আমি দেখেছি কাল বাঁকুড়ায় বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। কোনোদিন যা হয়নি কমপ্লেন হয়েছে। মধু আর বিধু হয়েছে দুই ভাই, যত পারো চক্রান্ত তাই করে তাই। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। আজই দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত যা খবর, তৃণমূলের 11 জন প্রার্থী এখনো বিবেচনাধীন। হাইকোর্টে প্রধান বিচারপতিকে তৃণমূলের তরফে ইমেলও করা হয়েছে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে। কৃষ্ণেন্দু, দেখো, আজকেই তৃণমূলের তরফে হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটা ইমেল করা হয়েছে এবং ইমেল করে একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। এবং তাদের প্রধান বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যেহেতু প্রার্থী তালিকা, সমস্ত প্রার্থী তালিকায় ঘোষণা হয়ে গেছে, সেই প্রার্থী তালিকার মধ্যে 11 জন এমন প্রার্থী আছেন যাদের নাম এখনো বিবেচনাধীন। তুমি জানো যে এমনিতেই খবরে যেটা প্রকাশিত হয়েছে, শশী পাঁজা বা কাজল শেখ বা সাথী খন্দকার, জাকির হোসেন, বাইরন বিশ্বাস, এমন অনেক বিধায়ক পদে যারা লড়ছেন এবার, যারা প্রার্থী হয়েছেন, তারা নাম বিবেচনাধীন। তৃণমূলের তরফ থেকে একটা দীর্ঘ চিঠি ইমেল করে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী এবং তিনিও প্রার্থী এবার, তিনি চিঠি লিখেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। এবং তিনি যেটা উল্লেখ করছেন যে এই যে 152টা কেন্দ্রে ভোট হওয়ার কথা 23 তারিখ, এবং সেই 23 তারিখ যে ভোট হওয়ার কথা, সেই 23 তারিখে ভোটের জন্য 6 তারিখ মানে 6ই এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সুতরাং তার আগে যাতে এই তালিকা প্রকাশিত হয়, বা 142টা কেন্দ্রে যে মনোনয়নপত্র ভোটের জন্য যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হচ্ছে 9 এপ্রিল, যে ভোটটা হবে 29 এপ্রিল এবং আগের ভোটটা হবে 23 এপ্রিল, সেই ভোটের আগে মনোনয়নপত্র দাখিল করার জন্য প্রার্থীকে তো ভোটার তালিকায় নাম থাকতে হবে, সেই তালিকা যাতে প্রকাশিত হয়। চিঠিতে এটাও উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের 20শে ফেব্রুয়ারি যে অর্ডার, সেই অর্ডার উল্লেখ করে যে যারা বিচারাধীন, তাদের সেই বিচারাধীনের বিষয়ে জেলা জজরা বা বিচারকরা তারা এই নিষ্পত্তি করবেন। এবং তুমি জানো যে ইতিমধ্যে 60 লক্ষের সেই নিষ্পত্তি হয়েছে, 60 লক্ষের মধ্যে কিছু নিষ্পত্তি হয়েছে 30 লক্ষের মতো। এবং আজকে তৃণমূলের তরফে যেটা দাবি করা হচ্ছে যে যা নিষ্পত্তি হয়েছে, যাদের মধ্যে একটা বড় অংশ বাদ গেছে, তৃণমূলের তরফ থেকে সেই সংখ্যার দাবি করা হয়েছে যে 3,16,000 বাদ গেছে 890, সেই সমস্ত তালিকাটা প্রকাশ করা হোক এবং প্রয়োজনে দৈনিক তালিকা প্রকাশ করা হোক। কারণ যাতে তারা যে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে পারেন এবং যারা বৈধ ভোটার তারা অন্তত ভোটাধিকারটা পান।
এবং সেই প্রসঙ্গে তৃণমূলের তরফে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তাদের 11 জন প্রার্থী এবার বিচারাধীন তালিকায় আছেন। সেই 11 জন প্রার্থী বিচারাধীন যেহেতু আছে, তারা মনোনয়নপত্র কি করে দাখিল করবেন তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে এবং সেই সংশয়ের ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনগুলো উল্লেখ করে, দুটো ফেজ বা দুটো দফার ভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন উল্লেখ করে তৃণমূলের তরফ থেকে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যেন গোটা বিষয়টা তাড়াতাড়ি খুব সত্বর গোটার মীমাংসা করা হয় এবং এই 60 লক্ষ যে বিবেচনাধীন আছে তার প্রথম তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেই তালিকা যেন সর্বসমক্ষে আনা হয় এবং প্রতিদিন যেন তালিকা প্রকাশ করা হয় এবং প্রতিদিন শুনানির পর কাদের নিষ্পত্তি হলো, কারা বিচারাধীন থেকে ভোটার তালিকায় তাদের নাম গেল এবং কারা বিচারাধীন থেকে তারা ডি ভোটার হলেন বা তারা বাতিলের তালিকায় গেলেন, সেই তালিকা যেন প্রকাশ্যে আনা হয়। এই মর্মে তৃণমূলের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে এবং এটাও আপিল করা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশকে উল্লেখ করে যে সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যে কোনো বিষয়ে এই বিষয়ে নিষ্পত্তির ব্যাপারে হাইকোর্টের বিচারপতির কাছে তারা আবেদন করতে পারেন, সেই আবেদনের স্বাধীনতা থাকছে, সেই স্বাধীনতার বশেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থাৎ যে বিষয় সামনে আসছে তৃণমূলের 11 জন প্রার্থী এখনো বিবেচনাধীনের তালিকায়, তাই তারা মনোনয়নপত্র কিভাবে জমা দেবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইমেলও করা হয়েছে তৃণমূলের তরফে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।